হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি হরর স্টোরি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাকে এই স্টোরিটি যে শেয়ার করেছেন সেই আপুটির নাম স্বপ্না। আপুর বাড়ি চট্টগ্রাম। স্বপ্না আপুটি যে বাড়িতে ভাড়া থাকতো সেটা হিন্দু বাড়ি ছিল। সে বাড়ির সবাই হিন্দুই ছিল। আপুটির পাশের ফ্ল্যাটে যারা থাকতো তারাও হিন্দু ছিল। ওই বাড়িটি ছিল 8 তলা, আপুটি থাকতো 3 তলায়। সেই বাড়ির নিচতলায় একজন মুসলমানও থাকতো, আর কোনো মুসলমান ছিল না। তো আপুটির প্রতিবেশী যিনি ছিলেন উনি প্রায় সময় আপুদের বাসায় আসতো। একদিন আপুটির প্রতিবেশী ওনার হাজবেন্ডের সাথে ঝগড়া করে আপুটির বাসায় এসে কান্না করতে থাকে। আপুটি তাকে সান্ত্বনা দেয়। স্বপ্না আপু তাকে বলে, আপনি আজকে আমার সাথে থাকেন, আগামীকাল আমি আপনাকে আপনাদের বাড়িতে দিয়ে আসবো, মানে আপনার বাসায় দিয়ে আসবো আপনার হাজবেন্ডের কাছে। এই কথা বলে আপুটি গোসল করতে চলে যায়। গোসল করে বেরিয়ে এসে দেখে ওই মেয়েটি রুমে নেই। হঠাৎ আপুটি একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে পাশের রুমে যেয়ে দেখে মেয়েটি গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। এটি দেখে আপুটি ভীষণ ভয় পায় এবং চোখ বন্ধ করে নিচে বসে পড়ে। আপুটি জোরে চিৎকার করে। আপুটির চিৎকার শুনে অনেক মানুষ চলে আসে। তারপর পুলিশ আসে, ওখান থেকে লাশ নামিয়ে নিয়ে যায়। তারপর স্বপ্না আপু যখনই চোখ বন্ধ করত তখনই তার ওই ঝুলন্ত লাশ চোখের সামনে ভেসে উঠত। লাশটা ঝুলতে থাকতো এবং তার মুখ দিয়ে রক্ত বের হতো। তার চোখ দুটি কষ্টে যন্ত্রণায় বাইরের দিকে বেরিয়ে আসতো আর স্বপ্নাকে বলতো, আমার মৃত্যুর জন্য তুই দায়ী, আমার মৃত্যুর জন্য তুই দায়ী। এইসব কারণে আপুটি খুব অসুস্থ হয়ে পড়ে। তার 1 সপ্তাহ পর আপুটি সামান্য সুস্থ হয়। একদিন স্বপ্না আপু ওয়াশরুমে যায় মুখ ধোয়ার জন্য। ওয়াশরুমের এক পাশে এক বালতি পানি রাখা ছিল। হঠাৎ স্বপ্না আপু বালতিটির দিকে তাকায়। এমন সময় ওই মেয়েটির মুখ ভেসে ওঠে আর আপু ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। আর সে 2 দিনের মধ্যেই বাসাটি ছেড়ে দেয়। আর সেই 2 দিন সে তার এক আত্মীয়র বাসায় থাকে। যেই মেয়েটি মারা যায় সেই মেয়েটি ছিল হিন্দু, কিন্তু তার হাজবেন্ড ছিল মুসলমান। মেয়েটি সম্পর্ক করে বিয়ে করে মুসলিম ছেলেকে। প্রথমে সবকিছুই ঠিক ছিল। এই বাড়িতে আসার পর কিছুদিন পরেই স্বপ্না আপু ও এই মেয়ের হাজবেন্ডের মধ্যে পরক্রিয়ায় সম্পর্কে জড়িয়ে যায়। পরে আপু তার ভুল বুঝতে পারে এবং সম্পর্ক থেকে সরে দাঁড়ায়। কিন্তু হিন্দু মেয়েকে তার হাজবেন্ড খুব মারতো, অত্যাচার করত। এই সব কিছুই স্বপ্না জানতো না। সেদিন স্বপ্না গোসল করতে গেলে স্বপ্নার ফোনে মেয়ের চরিত্রহীন হাজবেন্ডের মেসেজ আসে। সেটাই মেয়েটি দেখে আর কষ্টে অপমানে গলায় দড়ি দেয়। এই কারণে সেই মেয়ের আত্মা তার এই অস্বাভাবিক মৃত্যুর জন্য স্বপ্নাকেই দায়ী করত। স্বপ্না তার ভুলের জন্য এখনো অনেক অনুতপ্ত। সে চায় না তার মতো আর কেউ এমন ভুল করে। সবাই সবার সংসার নিয়ে ভালো থাকুক, এটাই তার কামনা। সব জীবন বেঁচে যাক, সব ভালোবাসা টিকে যাক, এটাই তার কামনা। কেউ এরকম অবৈধ পরক্রিয়ায় জড়াবেন না। এই পরক্রিয়ার কারণে হাজারো মানুষের জীবন নরকে পরিণত হয়। মানুষ বেঁচে থেকেও তার অস্তিত্ব হারিয়ে ফেলে। আপনাদের কাছে আমার একটাই বলার, স্বপ্না আপু সেটাই বলতে চেয়েছিলেন এবং সে আমার সামনে এসে সরাসরি বলতে পারেনি, আমাকে ফোনে বলেছেন। উনি এটাই বলেছেন যে আমার মতো আপনারা কেউ ভুল করবেন না আর নিজ সংসার নিয়ে সুখে থাকুন।
পরক্রিয়া সমাজের একটি অভিশাপ। এই অভিশাপ থেকে সবাই বিরত থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন পূরণের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।